আজকে নিয়ে এসেছি ফ্রাইড রাইস, তবে মশলা টশলা খুব কম দিয়ে প্রথমে পেঁয়াজ কাঁচামরিচটা ভালো করে লাল লাল করে ভেজে নেব। আর ভাজা হয়ে গেলেই এর মধ্যে আমি দিয়ে দিব ডিম। তো এখানে আমি 2টা ডিম ব্যবহার করেছি। এই দেখো পেঁয়াজটা আমি সুন্দর করে লাল লাল একটু বাদামি কালার হয়ে আসলে ভেজে নেব। আর ডিমে একটু লবণ দিয়েছি, আর ভাতটা করা হয়ে গেছে, ভাতের মধ্যে হলুদ লবণ সবটাই দেওয়া আছে। দিয়ে এখন এই দেখো ডিমটা আমি ভালো করে ভেজে নেব, তাহলে তোমার হলো ভালো হবে। আর ডিমটা যদি হালকা করে ভেজে নাও হবে, যে যেমন খায়। আমি একটু কড়াই ভেজেছি, খুব একটা কড়া না, তবে কড়ার মতো করে ভেজে নিয়েছি। আর এই খাবারটা আমাদের কাছে খুব ভালো লাগে, আমরা মাঝে মধ্যে খেয়ে থাকি। তোমার দাদা ভাই বলো, আমার বাসার ছেলেরা বলো, বা আমিই বলো, খুব টেস্টি লাগে খাবারটা খেতে। তো তোমরা বাসায় খেয়ে দেখবে। এর সাথে কিন্তু তুমি একটু মাংস রান্না করলে পারো, বা ডিম ভেজে নিতে পারো, পাঁপড় বাদাম সবটাই করতে পারো। আমি আজকে কিচ্ছু করিনি, আর সাথে ডিম পোস্ট করেছিলাম, আর তার সাথে এই খাবারটা করেছি। এখন ভাতটা করা ছিল, সাদা রাইসটা এখন আমি এখানটায় দিয়ে দিলাম। একদম ঝরঝরা লাগবে, কোনো রকম ক্যাতক্যাতা হলে কিন্তু ভালো হবে না। আমারটা ঝরঝরাই ছিল। তারপর এখানে হলুদ লবণ সবটা দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে নেব। সুন্দর করে ভাজা হয়ে গেলে এখানে একটু জিরের গুঁড়ো ব্যবহার করতে পারো। আর তারপর গরম মশলার গুঁড়ো, যে যেটা খায় সে যেটা ব্যবহার করবে, তোমার একান্ত ইচ্ছা। আমি সবটাই অল্প অল্প পরিমাণে দিয়েছি। আর একটু চিনি নামানোর আগে দিলেও হবে, না দিলেও হবে, তোমার ব্যক্তিগত ব্যাপার সেটা। তোমার রান্নাটা কমপ্লিট, ফাইনাল লুক আজকের মতো ভিডিও।